চলন্ত রিকশায় প্রকাশ্য দিবালোকে গুলি আর নিমেষে ঝরে গেল একটি তরতাজা প্রাণ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। হত্যার পর সবার মনে একটাই প্রশ্ন ছিল, কোথায় হারিয়ে গেল মূল ঘাতকরা? অবশেষে সব অপেক্ষার অবসান ঘটল। মেঘালয় সীমান্ত দিয়ে পালিয়েও শেষ রক্ষা হল না। ভারতের পশ্চিমবঙ্গে ধরা পড়েছে হাদি হত্যার মূল আসামি শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন। কিভাবে ধরা পড়ল এই পলাতক আসামিরা, আর ভারত থেকে কিভাবে তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে? হাদি হত্যাকাণ্ডের পর ঘাতকরা বুঝতে পেরেছিল দেশে থাকা আর নিরাপদ নয়, তাই তারা বেছে নেয় অবৈধ পথ। ময়মনসিংহ সীমান্ত দিয়ে মেঘালয় হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা। এরপর ভারতের বিভিন্ন রাজ্যে আত্মগোপন করে ঘুরে বেড়ায়, কিন্তু তাদের লক্ষ্য ছিল পরিস্থিতি কিছুটা শান্ত হলে আবারও সুযোগ বুঝে বাংলাদেশে ফিরে আসা। এই পরিকল্পনা নিয়েই তারা এসে আশ্রয় নেয় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকায়। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। গোপন সূত্রে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স খবর পেয়ে যায় যে বাংলাদেশে খুন ও চাঁদাবাজির মতো গুরুতর অপরাধ সংগঠন করে দুজন বাংলাদেশি বনগাঁ এলাকায় আত্মগোপন করে আছে। এই তথ্যের ভিত্তিতে 7 মার্চ রাত থেকে 8 মার্চ ভোরের মধ্যবর্তী সময়ে ঝটিকা অভিযান চালায় এসটিএফ, আর তাতেই পুলিশের জালে আটকে যায় এই দুই কুখ্যাত পলাতক আসামি। এসটিএফ এর হাতে গ্রেপ্তার হওয়া মূল শুটারের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ। 37 বছর বয়সী এই ঘাতকের বাড়ি বাংলাদেশের পটুয়াখালীতে, আর তার সহযোগী 34 বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তারা স্বীকার করেছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে তাদের সরাসরি জড়িত থাকার কথা। অবৈধ অনুপ্রবেশ এবং মারাত্মক অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে ভারতে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। আটকের পর তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত এই দুই আসামির 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারতে গ্রেপ্তার হওয়া এই খুনিদের কিভাবে দেশে ফিরিয়ে আনা হবে? বাংলাদেশ ও ভারতের মধ্যে অপরাধী হস্তান্তরের জন্য 2013 সালে একটি বন্দি বিনিময় চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি সই হয়, যা 2016 সালে সংশোধন করা হয়। এই আসামিদের দেশে ফেরাতে মূলত দুটি আইনি প্রক্রিয়ার যে কোনো একটি অনুসরণ করা হতে পারে। প্রথমত, পুশব্যাক বা ডিপোর্টেশন। যেহেতু আসামিরা ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, তাই ভারত সরকার চাইলে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে সাব্যস্ত করে দ্রুততম সময়ে পুশব্যাক করতে পারে। এই প্রক্রিয়ায় ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের বাংলাদেশ পুলিশ ও বিজিবির কাছে সরাসরি হস্তান্তর করবে। এটি সবচেয়ে দ্রুত ও সহজ উপায়। দ্বিতীয়ত, আনুষ্ঠানিক বন্দি বিনিময়। বাংলাদেশ পুলিশ চাইলে ইন্টারপোল এবং স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিতে পারে। তখন বাংলাদেশের দেওয়া মামলার নথিপত্র ও তথ্যের ভিত্তিতে ভারত সরকার আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বাংলাদেশের হাতে তুলে দেবে। তবে এই প্রক্রিয়াটি কিছুটা সময় সাপেক্ষ। শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পর যারা ভেবেছিল অপরাধ করে সহজেই পার পাওয়া যায়, এই গ্রেপ্তার তাদের জন্য একটি বড় সতর্কবার্তা। এখন শুধু অপেক্ষার পালা, কত দ্রুত বাংলাদেশ সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারে। হাদি হত্যার বিচার নিয়ে আপনাদের মতামত কি? আসামিদের কি দ্রুত দেশে ফেরানো সম্ভব হবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ধন্যবাদ।